হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অপর্ণা আর আমার চ্যানেল ডেলি কুকিং উইথ এস ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও হাজির হয়ে গেছি নতুন একটি রেসিপির সাথে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন বিরিয়ানি। একদমই সহজ ও সিম্পলভাবে ঘরোয়া পদ্ধতিতে আমি এই চিকেন বিরিয়ানিটি বানিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো চলুন দেখে নেওয়া যাক। তো আমি এখানে 8 পিসের মতো আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আলুগুলোকে আমি প্রেসারে সিদ্ধ করে নেব, তাই পরিমাণ মতো জল দিয়ে দিলাম লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়ো, প্রায় হাফ চা চামচ পরিমাণে। প্রেসারে আমি 2টো সিটি দিয়ে আলুগুলোকে সিদ্ধ করে রেখে দেবো। আর এখানে আমি বসিয়ে নিয়েছি, হাঁড়িতে জল বসিয়ে নিয়েছি। জলের মধ্যে আমি দিয়ে দেব 2টো তেজপাতা, 2টো দালচিনি, 2টো এলাচ আর 2টো লবঙ্গ। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা একটু বেশি পরিমাণেই দেবেন যাতে জলটা লবণাক্ত হয় আর ভাতের মধ্যে লবণটা ঢোকে। এর ফলে কী হবে, ভাতটা খেতেও টেস্টি লাগবে। আর দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল। এবার জলটা ফুটে উঠলে এর মধ্যে আমি চালটা দিয়ে দেব। তো আমি এখানে প্রায় 600 গ্রাম মতো বিরিয়ানির চাল আগে থেকেই ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার জন্য। সেটাই আমি জলটা ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তো এদিকে ভাতটা আমার হোক, তো আমি এদিকে চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো। তো আমি এখানে প্রায় 800 গ্রাম চিকেনকে একটু বড় বড় সাইজের পিস করে নিয়েছি। তো চিকেনটা ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিলাম 15 থেকে 20টা রসুন, 1 ইঞ্চির একটু বেশি আদা আর 2 থেকে 3টে লঙ্কা, কাঁচা লঙ্কা আমি পেস্ট করে রেখেছিলাম, সেটার মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর 1 টেবিল চামচের একটু বেশি বিরিয়ানির মশলা, আর দিলাম 4 টেবিল চামচ পরিমাণে টক দই। এবার এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চা চামচ পরিমাণে রেড চিলি পাউডার, আর দেব আমি হাফ চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণে গোলাপ জল আর সামান্য একটু তেল, আর 3-4 ড্রপ দেব আমি মিঠা আতর, 1 টেবিল চামচ পরিমাণে দেব জিরে গুঁড়ো আর 1 টেবিল চামচের একটু বেশি হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত কিছুকে আমি ভালো করে মাখিয়ে নেব। সমস্ত কিছুকে ভালো করে হাত দিয়ে আমি মাখিয়ে প্রায় আধা ঘন্টার মতো আমি এটাকে ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। এবার গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইতে আমি একটু বেশি পরিমাণেই তেল দিয়ে দেব। প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব। তো আমি এখানে প্রায় 2টো বড় সাইজের পেঁয়াজকে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তেলটা গরম হলে আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে প্রায় 10 মিনিটের মতো লো ফ্লেমে ভেজে নেব। এইভাবে নেড়ে চেড়ে আমি প্রায় 10 মিনিট মতো পেঁয়াজটাকে ভেজে নেব। হালকা একটা ব্রাউন কালার এলে আমি এটাকে তুলে রাখবো। তো দেখুন পেঁয়াজটা আমার প্রায় 10 মিনিট মতো ভাজা হয়ে গেছে, একটা হালকা ব্রাউন কালার এসছে। তো আমি এটাকে তুলে রাখবো। এর থেকে বেশি কালার এলে এটা পুড়ে যেতে পারে, তো আমি এটা তুলে রাখলাম। এবার আমি এই একই তেলের মধ্যে দিয়ে দেব আলুগুলো সিদ্ধ করা। তো আমি সমস্ত আলুকে একসঙ্গে ভাজবো না, আমি দুবারে ভেজে নেব। প্রথমে 4 পিস আলুকে আমি এইভাবে ভেজে নেব 2-3 মিনিটের মতো। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার ওই একই তেলের মধ্যে বাকি আলুগুলো দিয়েও আমি ভেজে নেব। দেখুন সমস্ত আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই একই তেলের মধ্যে আরেকটু পরিমাণ তেল অ্যাড করে দেব। দিয়ে আমি এখানে 2টো ছোটো সাইজের পেঁয়াজকে একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, সেটাকে আমি একটু লাল করে ভেজে নেব। আর একটু তেল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে আমি পেঁয়াজটাকে 1-2 মিনিট একটু লাল করে ভেজে নেব। তো 1 থেকে 2 মিনিট পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার এটাকে আমি প্রায় মিডিয়াম টু লোতে রেখে
প্রায় 10 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব, যাতে এর থেকে রসুন আর আদার কাঁচা গন্ধটা কেটে যায়। চিকেনটা করার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রাখবেন, কারণ আমি এতে একটুও জল ইউজ করব না। এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে আমি চিকেনটা তৈরি করে নেব। তো কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম, প্রায় 5-6 মিনিটের জন্য। আর এদিকে আমি সামান্য একটু গরম জলে একটু গুঁড়ো দুধ গুলে রেখেছিলাম, তার মধ্যে দিয়ে দেব কয়েক ড্রপ, প্রায় 6-7 ড্রপের মতো মিঠা আতর, সামান্য একটু কালার, আর 1 টেবিল চামচ পরিমাণে, 1 থেকে 2 টেবিল চামচ পরিমাণে গোলাপ জল। আমি এখানে কেওড়া জল ইউজ করিনি, শুধুমাত্র গোলাপ জলটা দিয়েছি। আপনারা চাইলে কেওড়া জলটাও ইউজ করতে পারেন। এবার আমি ঢাকনাটা খুলে নিয়েছি, খুলে একটু নাড়াচাড়া করে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এইভাবে ঢেকে ঢেকেই আমি মাংসটাকে কষিয়ে নেব। প্রায় আধা ঘন্টার মতো আমি মাংসটাকে এইভাবে তৈরি করে নেব। তো দেখুন মাংসটা আমার প্রায় রেডি হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে। তো আমি এবার এখানে গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে নেব গরম হওয়ার জন্য, কারণ বিরিয়ানিটাকে আমি দমে বসাবো। তো বিরিয়ানিটাকে দমে বসাবো, তার জন্য এখানে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। হাঁড়িতে আমি সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে হাতের সাহায্যে আমি সাদা তেলটাকে পুরো হাঁড়ির গায়ে লাগিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো মাংস থেকে যে তেলটা বেরিয়েছে সেই তেলটা, আর কিছুটা পরিমাণে মাংসের গ্রেভি দিয়ে এর মধ্যে আমি রাইসের 3 ভাগের 1 ভাগ রাইস আমি প্রথমে দিয়ে দেব। এইভাবে চারিদিকে ছড়িয়ে দেব রাইসটা। তো দেখুন দেওয়া হয়ে গেছে রাইসটা আমার। এবার এর মধ্যে আমি দিয়ে দেব কয়েক টুকরো মাংস, দিয়ে দেব আমি পেঁয়াজের বেরেস্তা কিছুটা পরিমাণে, আর দিয়ে দেব কয়েকটা আলুর টুকরো, প্রায় 4 পিসের মতো। আমি এটাকে 3টে স্টেজে বানাবো, তো প্রথম স্টেজে আমি 4 পিস আলু দিয়ে দিলাম। এবার দিয়ে দেব প্রায় 1 টেবিল চামচ পরিমাণে বিরিয়ানি মশলা, সামান্য একটু কালার দিয়ে দেব, গুলে রাখা কালারটা দিয়ে দেব, সামান্য একটু লবণ। লবণটা বুঝেই দেবেন, কারণ ভাতে লবণ আগে থেকেই দেওয়া আছে। ভাতটা কিছুটা টেস্ট করে নিয়ে তারপরে লবণটা দেবেন। এখানে আমার আর একটু লবণ লাগবে, তাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম মাংসের থেকেই কাটিয়ে নেওয়া কিছুটা তেল। ফার্স্ট স্টেপের মতো একই রকমভাবে আমি সেকেন্ড স্টেপটাও সাজিয়ে নেব। এবার উপর থেকে বাকি রাইসটা দিয়ে দিলাম, দিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণে বিরিয়ানি মশলা, মাংসের থেকে বেরানো বাকি তেল আর গ্রেভিটা দিয়ে দিলাম। বাকি কালারটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম সবশেষে। আর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে ঘি। আমি এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণে ঘি ইউজ করেছি। ঘিটা চাইলে আপনারা স্কিপ করে যেতে পারেন। এবার এটাকে আমি দমে বসিয়ে রাখবো 10 মিনিটের মতো। তো আমার 10 মিনিট হয়ে গেছে, দেখুন বিরিয়ানি আমার রেডি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, এটা খেতেও খুবই সুন্দর হয়েছিল। আপনারা পারলে বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন, খুবই সহজ ও কম সময়ের মধ্যে হয়ে যায়। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্টের পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দেবেন, যাতে আমার আরও নতুন নতুন রেসিপির ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছিয়ে যায়। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপির সাথে। তো আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।